नमस्कार बंधुरा आमार आजकेर रेसिपि बिहारी स्टाइल चिकेन कारी। मात्र 30 मिनिटे এই চিকেনের রেসিপিটা বানিয়ে ফেলা যায়। আর এই চিকেন কারির সাথে ভাত, রুটি, পরোটা সবকিছুই কিন্তু খুবই ভালো লাগে। তো চলো রেসিপিটা দেখে নাও। বিহারি স্টাইল চিকেন কারি বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিচ্ছি 8 থেকে 10টা মতো রসুনের কোয়া, দিচ্ছি হাফ ইঞ্চি আদার টুকরো, আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর 4 থেকে 5টা গোলমরিচ। এবার সবকিছু খুব ভালো করে পেস্ট করে নেব। তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো। তো দেখো মশলাটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দেব 1 চামচ মতো নুন। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আমি তো এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তো তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব টমেটো কুচি। তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ব্যবহার করছি। এবার গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো সরষের তেল। আর সরষের তেলটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি। এবার সবকিছু চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেব। চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর এটা আমি 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। 30 মিনিট পর এখানে দেখো একটা আমি ডেচকি নিয়েছি। ডেচকিটা খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতো সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে। এরপর কিছু গোটা গরম মশলা দেব। তার মধ্যে নিয়েছি 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো স্টার অ্যানিস আর এবার গোটা মশলাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। আমি যেহেতু এই চিকেনটা দমে রান্না করব তাই কিন্তু ডেচকি ব্যবহার করছি। তো তোমরা চাইলে কিন্তু হাঁড়িও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। চিকেনটা দিয়ে দেওয়ার পর এবার চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব। চিকেনটা 1 থেকে 2 মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর যেই বাটিটার মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করেছি সেই বাটি ধোয়া অল্প একটু জল দিলাম। এরপর দেখো চিকেনের মধ্যে একটা গোটা রসুন দিয়েছি। যেহেতু এটা বিহারি স্টাইল চিকেন, তো এই চিকেনে গোটা রসুন ব্যবহার করা হয়। তোমরা চাইলে কিন্তু চিকেনের মধ্যে রসুনটা আরও আগে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর দেখো আমি চিকেনের মধ্যে আরও 1 কাপ মতো জল দিয়েছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু নুন। তোমরা এই সময় চিকেনের নুনটা চেক করে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে। আর এই চিকেনের রেসিপিটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়। এবার দেখো আমি কিছুটা আটা মাখা নিয়েছি। আর এই আটা মাখাটা ডেচকির ওপরে ভালো করে লাগিয়ে নেব। যেহেতু চিকেনটা আমি দমে রান্না করব, তো যেরকম আমরা বিরিয়ানিতে দম দিয়ে থাকি এই চিকেনটাও কিন্তু ঠিক সেই রকমভাবেই দমে রান্না করতে হবে। এরপর দেখো ঢাকনাটা ভালো করে ডেচকির ওপরে বসিয়ে দিয়ে মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লোয়ের থেকে একটু হাইতে করে রেখে 30 মিনিট মতো দমে চিকেনটা রান্না করে নিতে হবে। 30 থেকে 35 মিনিট পর যখন দেখবে চিকেনের পাত্রটা থেকে এরকম স্টিম রিলিজ হচ্ছে তখন কিন্তু আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য একটু রেখে দেব। চিকেনের পাত্রটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন চিকেনের ঢাকনাটা খুলে নেব। তো দেখো রেডি হয়ে গেল বিহারি স্টাইল চিকেন কারি। আর তোমরা চাইলে কিন্তু একটু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো এই সময়। তো দেখো চিকেনটা কিন্তু নিচ থেকে একদমই লেগে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। আর এই চিকেন কারিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো এবার একটা চিকেন আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা পারফেক্টভাবে চিকেনটা সেদ্ধ হয়েছে। তো আজকে তোমাদের এই চিকেন কারির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।